এখানে দেখেন সিসি ক্যামেরা বসানো হয়েছে, একটা ওয়াইফাই কানেক্টেড সিসি ক্যামেরা, যেটার মাধ্যমে হাবিব ভাই এই প্রবাসে বসেও সার্বক্ষণিক ফার্মটা মনিটরিং করতে পারেন। খুব চমৎকার ব্যবস্থা। তো মোটামুটিভাবে সেটটা ঘুরে দেখাইলাম। একটা বিষয় একটু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে হাবিব ভাইয়ের যে ঘাস চাষের যে জায়গাগুলো, জমিগুলো, সেগুলো আমি গতকালকে দেখে আসছি বিকেলবেলা, বাট ওইটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এটা আমি একটু মিস্টেক করে ফেলছি। তো সব মিলিয়ে পুরো ফার্মটা এবং হচ্ছে গিয়ে ঘাসের জমি সব কিছু ভিজিট করার পরে এইখানে খুব একটা আমি ত্রুটি খুঁজে পাই নাই। জাস্ট আমার কাছে কয়েকটা অসামঞ্জস্য মনে হইলো। সেটা হচ্ছে গিয়ে যে ছাগলগুলোর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা এখানে এখনও পুরোপুরি হাবিব ভাই করতে পারে নাই। কারণ ঘাসের যে জমিগুলো সেগুলো নতুনভাবে রোপণ করা হয়েছে, ওইখানে এখনও পর্যাপ্ত ঘাসের উৎপাদন হয় নাই। আরেকটা বিষয় যেটা আমার মনে হইলো যে উনি যেহেতু শিরোহী ব্রিডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো ওনার ছাগলের সিলেকশনটা একটু ভুল হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওনার সবগুলো ছাগলের বেস কালার কিন্তু কালো, আর শিরোহির বেস কালারটা কিন্তু রেড, ব্রাউন, চকলেট কিংবা গোল্ডেন, যেটাই বলি না কেন। তো সেই হিসেবে যদি ছাগলের বেস কালারটা রেডিশ কিংবা ব্রাউন টাইপের হইতো, তাহলে খুব দ্রুত ব্রিড আপগ্রেডেশন করা সম্ভব হইতো। এখন যেটা হয়েছে যে এই কালোর থেকে এই শিরোহির প্রিন্টটা নিয়ে আসতে অনেক সময় লাগবে, জেনেটিক্যালি এটা মডিফাই হইতে অনেক বছর সময় লেগে যাবে।